ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ, সুনামগঞ্জ তাহিরপুর থানা। হ্যাঁ, এই মোবাইলটার মডেল হচ্ছে স্যামসাং A22 5G। এই মোবাইলটা কাস্টমারের কথা মতো মোবাইলটা চার্জে লাগানো ছিল। চার্জে লাগানো অবস্থায় যখন চার্জ থেকে খুলে তখন আর মোবাইলটা চালু হয় না। সোজা সাপটা কথা, মোবাইল চার্জ থেকে খোলার পর আর চালু হয় না। ঠিক আছে, তো এটা চাঁদপুর থেকে আমাদের এই প্রতিষ্ঠানে পাঠিয়েছে কুরিয়ার করে কাজ করার জন্য। তো আপনি আমাদের চলমান ব্যাচের ছাত্র, আপনাদেরকে আমরা বিভিন্ন ক্লাস করিয়েছি। আপাতত এই ডেড মোবাইলটা আপনি আমাদেরকে রিপেয়ার করে দেখাতে হবে, পারবেন? শিওর? শিওর। চলেন শুরু করা যাক। নেন মোবাইলটা। ওকে, একটা মোবাইল যখন ফার্স্ট টাইম আমাদের কাছে আসবে, কাস্টমার কি মোবাইলটা খুলে নিয়ে আসবে? না স্যার, এই মোবাইলটা আপাতত আমাদের কাছে খোলা অবস্থায় নিয়ে এসেছে। ঠিক আছে, তো আমরা যেহেতু একটা কাস্টমার ফিটিং অবস্থায় মোবাইল নিয়ে আসবে, ফার্স্ট টাইম আমরা মোবাইলটা চার্জে লাগিয়ে দেখবো যে এটা অ্যাম্পিয়ার কত নেয়। 6 ফুটে যখন আমরা চেক করব, এটা অ্যাম্পিয়ার নেওয়ার উপরে ডিপেন্ড করবে বা আন্দাজ করব যে মোবাইলটার সমস্যা কোন জায়গা থেকে হতে পারে। তো আমরা প্রথমেই এটা অ্যাম্পিয়ার চেক করব। লাগান। চার্জার লাগাইছেন? চার্জার কেবলটা আমরা লাগিয়ে নিলাম। ওকে, দাঁড়ান জাস্ট 1 মিনিট। কোন অ্যাম্পিয়ার নেয় দেখেন? না স্যার, কোনো অ্যাম্পিয়ার নেয় না। কোন অ্যাম্পিয়ার নেয় না স্যার, কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না। ঠিক আছে, জি স্যার। যেহেতু কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না, তো এখন আমার করণীয় কি? এখন স্যার আমি দেখব যে আমার ব্যাটারিটা আসলে চার্জ আছে কিনা। এখন আমাকে প্রথমে কাস্টমার সাথে ডিল করে নিতে হবে, যেটা বিল কত করা যায়। ঠিক আছে, তারপরে আপনার বিল করার পর যদি কাস্টমার রাজি হয় যে কাজ করাবো, তখন আপনি নেক্সট স্টেপে আগাবেন, তাই না? যেহেতু এটা অ্যাম্পিয়ার চেকারের মাধ্যমে কোনো প্রকার অ্যাম্পিয়ার নেয় নাই, নেক্সট স্টেপে মোবাইলটা খোলার পর আমাদের ব্যাটারি চেক করতে হবে। ঠিক না ভাই? ঠিক। জি স্যার। তো আমরা ব্যাটারি চেক করবো। ধরেন ব্যাটারিটা আমরা 20 ভোল্টে সেট করব, ডিসি। সেট করার পরে আমরা ব্যাটারিতে আপনার 3.61 ভোল্টেজ আছে। ব্যাটারিতে চার্জ কত আছে? 3.61। একটা মোবাইল চালু হওয়ার জন্য 3.70 পর্যন্ত চার্জের দরকার হয়। তবে 3.61 যদি থাকে, সেক্ষেত্রে মোবাইলটা চার্জে লাগালে মিনিমাম চার্জের ইন্ডিকেটরটা দেখানোর কথা। বাট চার্জে লাগানোর পর কোনো ইন্ডিকেটর দেখাচ্ছে? যেহেতু দেখাচ্ছে না, অ্যাম্পিয়ারই নিচ্ছে না, ইন্ডিকেটর তো পরের কথা। যদি ইন্ডিকেটর নিত তাহলে কোনো না কোনো মিনিমাম অ্যাম্পিয়ার একটা নিত, যাতে কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে। যেহেতু অ্যাম্পিয়ার নিচ্ছে না, ব্যাটারিও আমরা চেক করলাম, ব্যাটারিও ঠিক আছে। এখন পরের স্টেপে আমাদের কি চেক করতে হবে? এখন আমরা স্যার কুল টেস্ট করব। কোথায় কুল টেস্টটা করব? ব্যাটারির যে কানেক্টর আছে ওইখানে কুল টেস্ট করব। রাইট, জিআর গুলো দেখব। হ্যাঁ, অর্থাৎ আমরা 6 ফুট চেক করার পর এরপরে মোবাইলটাকে খুলবো, অ্যাম্পিয়ার দেখে আমরা জাস্টিফাই করার পর আন্দাজ করব কোথায় সমস্যা। তারপর আমরা মোবাইলটা খুলবো, খুলে ব্যাটারি চেক করব। ব্যাটারি যদি ঠিক থাকে, ব্যাটারি কানেক্টরের জিআর ভ্যালু চেক করব, অর্থাৎ যেটাকে আমরা বলি কুল টেস্ট। কুল টেস্ট কোন মাধ্যমে করব? ডায়োড রেঞ্জ, তাই না? এবার আমরা ব্যাটারি কানেক্টরের ডায়োড রেঞ্জ চেক করব। মাল্টিমিটারটা আমি ডায়োড রেঞ্জ নিয়ে নিলাম। ঠিক আছে, জিআর ভ্যালুটা আমি পজিটিভে পজিটিভ ব্যাটারি কানেক্টরের, আর নেগেটিভে নেগেটিভে ধরলাম। পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ ধরলে কোনো প্রকার মান দেখাবে না। দেখালেও 1700, 1800, 2000 সামথিং এরকম কিছু একটা দেখাবে। ঠিক না ভাই? ঠিক। ওকে, এবার আমি ঘুরিয়ে ধরবো, অর্থাৎ পজিটিভটা নেগেটিভে নিয়ে যাব, নেগেটিভটা কি পজিটিভে নিয়ে যাব। এরপরে কি আসে দেখেন? 400.433। তার মানে মান কি আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। যেহেতু ব্যাটারি কানেক্টরে আমরা কোনো প্রকার শর্ট পাইছি না স্যার, তার মানে আমরা ব্যাটারি কানেক্টরের মান কি পাইছি? ঠিক পাইছি। ঠিক পাইছি। যেহেতু ব্যাটারি কানেক্টরের মান ঠিকঠাক পেয়েছি, পরবর্তী স্টেপে আমাদের কি হবে? পরবর্তী স্টেপে আমরা এটাকে হট টেস্ট করব স্যার। হট টেস্ট করব, অর্থাৎ কুল টেস্ট শেষ, হট টেস্ট করতে পারি। হট টেস্ট আমরা ব্যাটারি কানেক্টরেই করি। প্রথমত মোবাইলটা চার্জে লাগানোর পর ব্যাটারি কানেক্টরে দেখবো কোনো প্রকার ভোল্টেজ আসে কিনা। ব্যাটারি কানেক্টরে কিছু কিছু সময় ভোল্টেজ আসতে পারে, আবার কিছু কিছু সময় ভোল্টেজ নাও আসতে পারে। কথা কি বুঝাইতে পারছি? তবে চার্জে লাগালে ব্যাটারির আইডি এবং থার্মিস্টর এই দুইটার মধ্যে অবশ্যই কি থাকবে? ভোল্টেজ থাকবে।
আইডি মানে কি? বিএসআই। জি স্যার। বিএসআই মানে কি? ব্যাটারি স্ট্যাটাস আইডেন্টিফিকেশন। এই দুইটার মধ্যে আমরা ভোল্টেজ চেক করতে হবে। থার্মিস্টর লাইনের মধ্যে ভোল্টেজ থাকবে 1.2 থেকে 1.8, আর আইডি লাইনের মধ্যে ভোল্টেজ থাকবে 1.8 থেকে 2.8 এর মাঝামাঝি। কথা কি বুঝাইতে পারছি? তো আমরা মোবাইলটা পুনরায় চার্জে লাগাবো। জি স্যার। পুনরায় আমরা মোবাইলটা চার্জে লাগিয়ে নিলাম। তারপর আমরা মোবাইলটা চার্জে লাগানোর পর এবার মাল্টিমিটার কোন রেঞ্জে নিয়ে যাব? আমি স্যার ভোল্টেজ রেঞ্জে নিয়ে যাব। ভোল্ট রেঞ্জে নিয়ে যাব। 20 ভোল্টে। হ্যাঁ, 20 ভোল্টে রেখে দিলাম। ভোল্ট রেঞ্জে নেওয়ার পর এবার আমরা এই আইডি এবং থার্মিস্টর আমরা চাইলে ডায়াগ্রাম থেকে দেখে নিতে পারি না? জি স্যার। চাইলে আমরা ডায়াগ্রাম থেকে দেখে নিতে পারি। তো আমরা ডায়াগ্রাম থেকে দেখে নিচ্ছি। মাঝখানের যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইনই একটা আইডি একটা থার্মিস্টর, দুইটা যে কোনো একটা হবে। ঠিক আছে স্যার। তো আমরা ডায়াগ্রাম পরে দেখছি, আগে অনুমান করে আমরা মেপে নেই। মাঝখানে যে দুইটা পিন আছে ওই দুইটা পিন। এবার দেখা যায় স্যার আছে কোনো ভোল্টেজ? এরপর একটাই ধরেন, আছে কোনো ভোল্টেজ? অর্থাৎ আমরা আইডি এবং থার্মিস্টর লাইনের মধ্যে কোনো প্রকার ভোল্টেজ পাচ্ছি না। চলুন এবার আমরা যেহেতু আইডি এবং থার্মিস্টর এই দুইটাতে কোনো প্রকার ভোল্টেজ পাই নাই, এর পরবর্তী স্টেপে চলে যাব আমরা পাওয়ার বাটন, বিপিএস লাইন আর নাই তো পাওয়ার বাটন। তো আমরা পাওয়ার বাটনে চেক করব যে পাওয়ার বাটনে কোনো প্রকার ভোল্টেজ সাপ্লাই আছে কিনা। তো পাওয়ার বাটনের ভোল্টেজটা এসেছে পাওয়ার আইসি থেকে। দেখেন একটু পাওয়ার সুইচে কোনো ভোল্টেজ আছে কিনা দেখেন। 1.8 পাওয়ার সুইচে আমরা ভোল্টেজ পাচ্ছি। পাওয়ার সুইচে ভোল্টেজ পেলে তো বিপিএস লাইনে ভোল্টেজ পাওয়ার কথা। আচ্ছা, এবার এক কাজ করেন, যেহেতু পাওয়ার সুইচে ভোল্টেজ পাচ্ছি, আমরা বিপিএস লাইনে ভোল্টেজটা একটু চেক করবো যে বিপিএস লাইনে কোনো ভোল্টেজ আছে কিনা। বিপিএস লাইনটা কি দেখা যায়? দাঁড়ান একটু, আপনি দেখলে হবে না, সবাইকেই দেখতে হবে। এটাই হচ্ছে বিপিএস লাইন, তাই না? তো বিপিএস লাইনে আমরা ভোল্টেজটা দেখবো একটু। ওকে, বিপিএস লাইনে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না স্যার। খেয়াল করেন, বিপিএস লাইনে কোনো ভোল্টেজ পাচ্ছি আমরা যদি চার্জিং ডাটাতে যাই। এটাই হচ্ছে বিপিএস লাইন। এটা কি লাইন? বিপিএস লাইন। বিপিএস লাইন। বিপিএস লাইনের মধ্যে আপনি যদি একটা মোবাইলের চার্জিং লাইন কানেকশন করেন বা ব্যাটারি লাইন কানেকশন করেন, তখন বিপিএস লাইনের মধ্যে 3.7 থেকে 4.2 এর মধ্যেই কি থাকবে? ভোল্টেজ থাকবে। আমরা কি এই কথাটা বুঝতে পেরেছি? স্যার। এখন আমরা বিপিএস লাইনে কোনো প্রকার ভোল্টেজ পাচ্ছি না, ব্যাটারি কানেক্টরে কোনো প্রকার ভোল্টেজ পাই নাই, আমরা শুধু ভোল্টেজ পেয়েছি কোথায়? পাওয়ার কির মধ্যে। কোথায় পেয়েছি? পাওয়ার কিতে। যেহেতু পাওয়ার কিতে ভোল্টেজ পাইছি, আমরা বিপিএস লাইনে ভোল্টেজ পাচ্ছি না, তাহলে মোবাইল কিন্তু চালু হবে না। বিপিএস লাইনে যতক্ষণ না পর্যন্ত ভোল্টেজ না আসবে ততক্ষণ পর্যন্ত মোবাইল কি হবে না? চালু হবে না। তো আমরা এবার বিপিএস লাইনের জিআর ভ্যালু চেক করব। কি চেক করব? বিপিএস লাইনের জিআর ভ্যালু চেক করার জন্য আপনি অবশ্যই মোবাইলের যত ভোল্টেজ লাইন আছে সবকিছু ডিসকানেক্ট করে নিতে হবে। এক নাম্বার, চার্জিং লাইন লাগানো থাকলে চার্জিং লাইন ডিসকানেক্ট করে দিতে হবে। ব্যাটারি কানেক্টর যদি লাগানো থাকে সেক্ষেত্রে ব্যাটারি কানেক্টরে কি করে দিতে হবে? ডিসকানেক্ট করে দিতে হবে। ঠিক আছে স্যার। ডায়োড রেঞ্জ। এবার আপনি কানেক্টরগুলো খুলে ফেলেন। জি, নাই তো কানেক্টরগুলো নষ্ট হয়ে যাবে। আমি কথাটা বুঝাইতে পারছি? আপনি যখন কোনো কানেক্টর লাগানো অবস্থায় এটাকে একবার বাঁকা করবেন, একবার সোজা করবেন, সেক্ষেত্রে রেবন গুলো ফেটে যেতে পারে। তো এবার আমরা জিআর ভ্যালু চেক করব। দাঁড়ান জাস্ট 1 মিনিট, আমরা একটু মাইক্রোস্কোপটা ক্লিয়ার করে দেই। ওকে, ক্লিয়ার। এবার আমরা জিআর ভ্যালু চেক করতে গেলে মাল্টিমিটার ডায়োড রেঞ্জে নিয়ে যাব। দেখি এবার কত পজিটিভটাকে গ্রাউন্ডে নিব। কি দিচ্ছে? বিপ দিচ্ছে স্যার। বিপ দিচ্ছে। আমাদের এই বিপিএইচ লাইনের মধ্যে মান দেখানোর কথা 300 থেকে 650 এর মধ্যে, অর্থাৎ 300 থেকে 650 এর মধ্যেই একটা জিআর ভ্যালু দেখাবে। কোথায়? বিপিএস কয়েলের মধ্যে। কিন্তু আমরা বিপিএস লাইনে যখন চেক করছি তখন ডাইরেক্টলি ভিপ দিচ্ছে এবং জিআর ভ্যালু দেখাচ্ছে কত?
0.08 00.9, তার মানে জিআর ভ্যালুর পরিমাণ অনেক কম। যেহেতু জিআর ভ্যালুর পরিমাণ কম দেখাচ্ছে, তার মানে বিপিএস লাইনে অবশ্যই কোথাও না কোথাও শর্ট আছে। জি স্যার। এখন আমাকে এই বিপিএস লাইনের শর্ট রিমুভ করতে হলে, এখন যেহেতু বিপিএস লাইনে সমস্যা পাচ্ছি, তো বিপিএস লাইনটা মোবাইলে কোন কোন জায়গায় সাপ্লাই হয়েছে সেটা আমরা আগে দেখতে হবে। কথা কি বোঝাইতে পারছি? তো আমরা এটার বিট ম্যাপ আছে কিনা দেখতে হবে। স্যার দুঃখিত, এটার কোনো বিট ম্যাপ অপশন নাই। যেহেতু বিট ম্যাপ অপশন নাই, আমাদেরও জানার বাকি নাই। বিপিএস সাপ্লাই পুরো মোবাইল সার্কিটে ভোল্টেজ সাপ্লাই করে থাকে, তাই তো? মোবাইলের নেটওয়ার্ক সার্কিট, লাইটিং সার্কিট, লাইটিং সেকশন, অডিও সেকশন, অর্থাৎ বিভিন্ন সেক্টরে মেন ভোল্টেজ সাপ্লায়ার কে? বিপিএস লাইন। এই লাইনটা যে যে জায়গায় গেছে, আমি যদি একটু বোর্ডে অঙ্কন করে দেই, বোর্ডে অঙ্কন করতে হবে, আমাদের জানা আছে সবার? সবার জানা আছে তো? এগুলো তো আমাদের একদম মুখস্থ হয়ে গেছে, যে কোনো মোবাইলে কাজ করতে পারবো না এগুলো ইনশাআল্লাহ। তো চলেন এবার এই বিপিএস ভোল্টেজের লাইনটা আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি। এখন আমাদের কি করতে হবে, পুরো মোবাইল সার্কিটের মধ্যে যে স্টিলের প্যানেলগুলো আছে, ওই স্টিলের প্যানেলগুলো আমাদের যত্ন সহকারে রিমুভ করতে হবে। মাদারবোর্ড যাতে বাঁকা না হয়ে যায়, স্টিলের প্যানেল খুলতে গিয়ে যাতে কোনো কম্পোনেন্ট মিসিং না হয়ে যায়, কোনো আইসি যাতে ড্যামেজ না হয়ে যায়, এই বিষয়গুলো, হ্যাঁ কোনো কানেক্টর যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, সেই বিষয়টা আমরা কি করতে হবে, খেয়াল করতে হবে। আমরা কিন্তু এই বোর্ডটা যখন আমাদের কাছে নিয়ে আসছিল, প্রথমে প্রাথমিক যে ক্লাসটা করেছিলাম, তখনই আমরা দেখেছিলাম যে এটার মধ্যে চার্জিং এর কানেক্টরটা কি ভাঙা। এটা করা যাবে কখনো? আপনি কাজ করতে নিয়ে আসছে কাস্টমার, আপনার এই শুনেন, একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, কোনো কাস্টমার আপনার কাছে মোবাইল নিয়ে আসছে কাজ করার জন্য, আপনাকে ভাবতে হবে এটা কাস্টমারের মোবাইল নয়, এই মোবাইলটা আপনার। আপনি 40,000 50,000 টাকা দিয়া একটা মোবাইল কিনে আনলে, আপনি যেই যত্ন সহকারে আপনার মোবাইলটাকে চালাবেন বা ঠিক করবেন, ঠিক তদ্রূপ সেই যত্ন সহকারে আপনার একটা কাস্টমারের মোবাইল সার্ভিস করতে হবে, তাইলেই আপনি কাস্টমারের মন জোগাইতে পারবেন। কথা বোঝাইতে পারছি? আমার এই মোবাইলটা 35,000 টাকা দিয়ে কিনে আনছি, কথার কথা। এখন আমি যেমন আমার কথাই ধরি, এই মোবাইলটার গ্লাসটা আমি চেঞ্জ করেছি, আমার মোবাইলটার এই গ্লাসটা চেঞ্জ করতে যাই আমি এতটা সময় ব্যয় করছি, মানে এত যত্ন সহকারে করছি যাতে 19-20 না হয়। কারণ মোবাইলটা কার? আমার। কাস্টমার একটা মোবাইল নিয়ে আসছে, আপনার দোকানে প্রচুর পরিমাণে কাজ আছে, আপনি ভাবলেন আমি কাজ করে কোনো রকমে কাস্টমারকে বিদায় করতে পারলেই আমার পকেটে টাকা আসবে। আর এই রকম ভেবে আপনি যদি কাস্টমারকে কি করে দেন, মানে তাড়াহুড়ো করে যেমন তেমন কাজ করে যদি দিয়ে দেন, হয়তো বা সাময়িক কাস্টমারকে আপনি বিদায় করতে পারবেন, কিন্তু আপনার ভালো লং সার্ভিস আপনি দিতে পারবেন না মার্কেটের মধ্যে, আপনার দুর্নাম তৈরি হয়ে যাবে। যখন একটা কাস্টমার আসবে, যত্ন সহকারে তার সমস্যাগুলো আগে শুনবেন, এবং সমস্যা শুনে যখন তার মোবাইলটা কাজ করবেন, তখন সযত্ন, মানে সর্বোচ্চ যত্ন সহকারে ওই মোবাইলটা সার্ভিস করার চেষ্টা করবেন। তখন কাস্টমার খুশি, আপনিও খুশি। 2 টাকা বেশি নেন, কাস্টমারকে ভালো সার্ভিস দেন। আমার কথা হচ্ছে এইটা। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এবার আমরা স্টিলের প্যানেলগুলো খুলবো। স্টিলের প্যানেল খোলা শুরু হোক। স্যার প্রথমে আমরা পিসিবি বোর্ডে এটাকে স্টেন্ড করে নিতে হবে, আর এগুলোতে আপনার হিটসিং পেপার দিয়ে নিতে হবে, কারণ কানেক্টরগুলোতে হিট লাগলে নষ্ট হবে। স্টিলের প্যানেলটা একদম সুন্দরভাবে রিমুভ করে নিছি, ঠিক আছে? আমরা যে স্টিলের প্যানেলটা উঠালাম, এখানে কোথাও কি ছাল বাকর উঠে গেছে? খেয়াল করেন তো, বাঁকা হয়ে গেছে মোবাইল সার্কিট, এরকম করা যাবে? মোবাইল সার্কিট বাঁকা করা যাবে? স্টিলের প্যানেল যদি উঠাইতে যাই আর ছাল বাকর উঠাই ফেলেন তাহলে হবে? কম্পোনেন্ট 8-10টা উঠাই লাইছেন, হবে না? আচ্ছা, কখনো কখনো অ্যাক্সিডেন্টলি 2-4টা কম্পোনেন্ট উঠে যেতে পারে। এটা যে একদম মানে ঘাবড়িয়ে যাবেন তা কিন্তু না। 2-4টা কম্পোনেন্ট বা 1-2টা কম্পোনেন্ট অনেক সময় উঠে যায়, যে কারণে উঠতে পারে, আমাদেরও উঠে যায়। তার মানে এই না যে ভয় পেতে হবে।
যেগুলো উঠে গেছে এগুলো আবার ঠিকভাবে লাগিয়ে দেন, তাইলেই হয়ে গেল, ভয় পাওয়ার কি আছে, তাই না? তো এখন আমরা কি পেয়েছিলাম, বিপিএস লাইন শর্ট পেয়েছিলাম, তাই তো? আমরা স্টিলের প্যানেলগুলো সবগুলো রিমুভ করেছি, কারণ আমরা অনেকগুলো স্টিলের প্যানেল বাঁকা দেখতে পেয়েছি, বাঁকা দেখতে পাইছি না? আর বাঁকা দেখার কারণে, দেখি ওপেন ক্যামেরা না, আমরা বাঁকা দেখার কারণে সবগুলো স্টিলের প্যানেলে উঠালাম, কারণ ভিতরে কোনো ড্যামেজ হয়ে আছে কিনা সেগুলো দেখার জন্য। তো আমরা পুনরায় আবার বিপিএস লাইনের জিআর ভ্যালু চেক করব, পুনরায় দেখতে পাচ্ছি ক্লিয়ারলি? আমরা বিপিএস লাইনের মধ্যে এখনো কি পাচ্ছি? শর্ট পাচ্ছি। যেহেতু বিপিএস লাইনের মধ্যে আমরা শর্ট পাচ্ছি, ওকে, এখন আমরা কি করব, বিপিএস লাইনটা তো পুরো মোবাইল সার্কিটে আছে, তাই না? তো পুরো মোবাইল সার্কিটে আমি ধোয়া দেব। কি দেব? ধোয়া দেব। যদি আপনার কাছে দেখুন, ধোয়া ছাড়াও তার বিকল্প অনেক কিছু আছে, কথা কি বুঝাইতে পারছি? অনেক কিছু আছে। তো যাই হোক, থার্মাল ক্যামেরা আছে, আপনি চাইলে একটা থার্মাল ক্যামেরা নিয়ে নিতে পারেন। থার্মাল ক্যামেরা নিয়ে নিলে ধোয়া টোয়ার কি দরকার নেই। তো অনেকেই আছে যারা নতুন টেকনিশিয়ান, তাদের তো এত কিছু কেনার মতো টাকা থাকে না, তাই না? তো আমরা ধোয়ার মাধ্যমে এটা কাজ করার চেষ্টা করবো। তো চলুন ধোয়া দেই। ধোয়া দেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো মানের তাতাল নিতে হবে। তাতালটা ভালো হওয়া অত্যন্তই জরুরি। গুড। হচ্ছে ধোয়া, গুড। আচ্ছা, আপনি কি এখানে ধোয়া দেওয়ার আগে আরো কিছু সেকশন দেখে নিয়েছিলেন যে কোথায় কোথায় শর্ট দেয়? আবার দেখান তো ধোয়া দেওয়ার আগে একটু দেখিয়ে নিন। ধোয়া দেওয়ার আগে আমরা আরো কিছু দেখিয়ে নিব, ঠিক আছে? যে আর কোথায় কোথায় শর্ট আছে। পাওয়ার আইসিতে দেখেন, এগুলোতে মনে হয় না থাকবে। পাওয়ার আইসির পাশে যে ক্যাপাসিটর গুলো আছে ছোটগুলো দেখেন একটু। ধোয়া দিয়ে দিয়েছি। শর্ট আছে এখানে দেখেন, পাওয়ার আইসির পাশেও কিছু ক্যাপাসিটর আমরা শর্ট পাচ্ছি। এবার নেটওয়ার্ক সেকশনে দেখেন, নেটওয়ার্ক সেকশনে কোনো প্রকার শর্ট দেখায় কিনা। এই যে নেটওয়ার্ক সেক্টরে যে ক্যাপাসিটর গুলো আছে এগুলো দেখতে পারেন। হ্যাঁ, এখানে কোনো শর্ট নাই। ওইটাতে দেখেন, উপরে নেটওয়ার্ক আইসিটাতে দেখেন। হ্যাঁ, ভালো করে ধরেন, ওই ক্যাপাসিটরটা শর্ট দেখানোর কথা। এটা হ্যাঁ, না স্যার, দেখায় না। ওইটা দেখেন, এর উপরে ক্যাপাসিটরটা দেখেন। এটা শর্ট স্যার। হ্যাঁ, না, মান দেখাচ্ছে। ওইটা দেখেন, এই কোণারটা দেখেন। এটা ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে কোনো শর্ট পাচ্ছি না আমরা। না স্যার। তাই তো, ঘোরান এটাকে। ঠিক আছে, আমরা এখানে পাওয়ার আইসির পাশে কিছু ক্যাপাসিটর তো শর্ট পাইছি, তাই না? যেহেতু পাওয়ার আইসির পাশে আমরা কিছু শর্ট পেয়েছি, তো আমরা দেরি না করে আমরা পুরোটাকে ধোয়া দিই। ধোয়া দিন। ওফ, আস্তে ধীরে করেন, এত তারা ওরা কিছুই নেই। নেটওয়ার্ক সেকশন দিব না স্যার? এই সেক্টরে দিতে পারেন, দেন যদি এই সেক্টরে এসে থাকে। বাস অপোজিট পাশে নেবে। সিপিইউ এমএমসি তে দেওয়া দরকার নেই, কারণ বিপিএস লাইন সিপিইউ এমএমসি তে যাবে না। এই চার্জিং এরিয়াতে দেন। হ্যাঁ, ওই যে নেটওয়ার্ক এরিয়াতে দেন। এই গুড হয়েছে। তাহলে এবার ওই যে উপরের প্রান্তগুলোতে দেন। বিপিএইচ ভোল্টেজ কখনো সিপিইউ এমএমসি তে যায় না। বর্তমান যে সকল মোবাইলগুলো আছে, ভবিষ্যতে আপডেট হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইএমএমসি তে কখনো বিপিএইচ ভোল্টেজ যাবে না। সো সেক্ষেত্রে আমরা সিপিইউ এমএমসি তে ধোয়া দিয়ে লাভ নেই, আমরা অন্যান্য সেক্টরগুলোতে দিব। এই যে ওই সেক্টরগুলোতে দেন, ওয়াইফাই সেক্টর, হ্যাঁ ওইগুলোতে দেন। আপনি বেশি নিচে নামাই ফেলতেছেন তাতালের ভিড়টা, বুঝতে পারছেন? যার কারণে ওই যে হ্যাঁ হচ্ছে না।
এই বাস ওই সাইডটাতে সিমের উপরে জায়গাটা দেওয়া হয় না ভালো করে। গুড হয়েছে। মোটামুটি আমাদের ধোয়া দেওয়া শেষ, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে? এখন বিপিএস এখন আমাদের করণীয় কি? আমরা এখন পাওয়ার সাপ্লাইটাকে চালু করব, ঠিক আছে। পাওয়ার সাপ্লাই চালু করার পর আমরা পাওয়ার সাপ্লাইটাকে কত এম্পিয়ার সেট করে নিব? 5 এম্পিয়ার সেট করে নিব। 5 এম্পিয়ার। তাহলে এখন আমরা এম্পিয়ার কত আছে? 5 এম্পিয়ার আছে। ওকে, যেহেতু 5 এম্পিয়ার আছে, এখন আমরা কি করতে পারি? আমরা এবার পাওয়ার সাপ্লাই নেগেটিভটাকে মোবাইলের যে কোনো নেগেটিভ প্রান্তে ধরবো, ওকে। আর পজিটিভটাকে একটু দেন, ক্লিয়ার করে দেন। এই পজিটিভটাকে আমরা বিপিএইচ কয়েলে টাচ করব। বিপিএইচ কয়েলের উপরের প্রান্তে টাচ করেন, এই যে দেখেন উপরের প্রান্তে টাচ করেন। উপর প্রান্ত তো এটা স্যার, করেন, টাচ করেন স্যার। ওই যে কোথায়? ওই যে স্যার এটা গরম হইছে স্যার, ওই যে কর্নারে দেখছেন। এখানে আর একটু ধোয়া দেন, আর একটু ধোয়া দেন। একটু কি আনেন না, মাইক্রোস্কোপ মিডলে আনেন না। এই স্যার ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। দেন আবার দেন, ধোয়া দেন, আর একটু ধোয়া দেন যাতে ক্লিয়ার হয়। গুড, ঠিক আছে। মিডলে আনতে হবে, মিডলে আনেন, মিডলে আনেন। ওকে, ক্লিয়ার দেখা যায়। এবার আবারও আমরা পাওয়ার সাপ্লাই নেগেটিভটাকে এই যে নেগেটিভটাকে নেগেটিভে রাখবো, আর পজিটিভটাকে আমরা বিপিএইচ কয়েলে টাচ করব। খেয়াল করি আমরা, দেখছেন কোনটা গরম হয়েছে, কোন ক্যাপাসিটরটা গরম হয়েছে দেখছেন। আচ্ছা, এবার আমরা এই ক্যাপাসিটরটাকে তাতাল দিয়ে উঠিয়ে দিব। তাতাল একটু পরিষ্কার করে নেন। ভাই ওইভাবে দেন না, লম্বা লম্বি কেন দিচ্ছেন? এই গুড, আমরা একটু গুড, ঠিক আছে। এবার ক্যাপাসিটরটাকে আলাদা করেন, হইছে, আলাদা করেন স্যার। হ্যাঁ, বোর্ডের ইয়াতে রাখেন, মাইক্রো এই যে বোর্ডে রাখেন। হ্যাঁ, এবার দেখেন তো মাল্টিমিটার দিয়ে এই ক্যাপাসিটরটা শর্ট দেখায় কিনা। বোর্ডটা সরিয়ে দেন যাতে আমরা ক্যাপাসিটরটা একটু ক্লিয়ার দেখতে পারি। স্যার মিডলে নিয়ে আসেন ক্যাপাসিটরটাকে। স্যার ক্যাপাসিটর চেক করার জন্য, খোলা অবস্থায় ক্যাপাসিটর চেক করার জন্য মাল্টিমিটার কোন রেঞ্জে রাখতে হবে? ডায়োড রেঞ্জে। পাওয়ার সাপ্লাই সুত লাগবে না। আমরা এবার মাল্টিমিটার পুনরা ডায়োড রেঞ্জে নিয়ে যাব, ঠিক আছে। ডায়োড রেঞ্জে নিয়ে এবার ক্যাপাসিটর দুই প্রান্তে ধরেন। কি দেখায়? কি দেখায়? কোন মান দেখায় না স্যার, বিপ দিচ্ছে। কি দেয়? বিপ দেয়। বিপ দিলে ক্যাপাসিটর কি ভালো? তার মানে ক্যাপাসিটর কি আছে? শর্ট আছে। ক্যাপাসিটর কি আছে? শর্ট আছে। এবার আমরা বোর্ডের বিপিএস লাইনটা চেক করে দেখব যে বিপিএস লাইনের মধ্যে এখন জিআর ভ্যালু কত দেখায়। চলে আসেন, বিপিএস লাইনটাকে দেখি আমরা। মাইক্রোস্কোপে দেখান একটু ক্লিয়ার করে স্যার। হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি। স্যার এবার দেখি কত দেখায়, কত দেখায়। বিপিএস লাইনে আগে কি দিত? বিপ দিত। এখন জিআর ভ্যালু কত আছে? 321, 383, 80। আমরা বলেছিলাম 300 থেকে 650 এর মধ্যে জিআর ভ্যালু থাকবে, তাই না? আচ্ছা, এবার আমরা একটু মোবাইলটাকে কানেকশন করে দেখবো যে মোবাইলটা চালু হয় কিনা। ব্যাটারিতে চার্জ নাই, চার্জে লাগাই দেখতে পারি আমরা। দেখি এটা দেন, চার্জারের লাইনটা দেন। ওদিকে যাবে না স্যার? যাবে, দাঁড়ান। কত নিচ্ছে অ্যাম্পিয়ার? 06 অ্যাম্পিয়ার নিচ্ছে। আমরা একটু দেখি। আমাদের এই মোবাইলটার সমস্যা কি ছিল? বিপিএস লাইন শর্ট, তাই না? আমরা প্রথমে বেসিক বিষয়গুলো চেক করেছি। বেসিক বিষয়গুলো চেক করার পর যখন কাজ হয় নাই, তখন আমরা মোবাইলটার চার্জিং এসে অর্থাৎ বিপিএস লাইন এগুলো চেক করেছি। যখন বিপিএস লাইন শর্ট পেলাম, তখন বিপিএস লাইন কি করলাম? শর্টটাকে রিমুভ করলাম। তো চলুন এখন আমরা দেখবো মোবাইলটা চালু হয় কিনা। দাঁড়ান 1 মিনিট, মনিটর গুলো আসুক।
আমরা এখন দেখবো যে মোবাইলটা চালু হয় কিনা। এখান থেকে উঠে এসে মনে হয় ক্যামেরাতে দেখালে ভালো হবে। উঠে আসুন, চালু করেন, দেন অন অফ কিতে প্রেস করেন। দেখা যায় ক্যামেরাতে? চাপ দেন, চালু হয়েছে? জি স্যার। ঠিক আছে। আমরা এখানে অনেকটা ভিডিও স্কিপ করতে হয়েছে। কেন ভিডিওটা স্কিপ করতে হয়েছে? দেখুন, আমরা প্রাথমিক অবস্থায় যখন আমাদের কাছে মোবাইলটা নিয়ে আসে, আমরা ফার্স্ট টাইম ব্যাটারি চেক করি, ব্যাটারি কানেক্টর চেক করি। ব্যাটারি কানেক্টরের আইডি, থার্মিস্টর সহ বিভিন্ন প্রাথমিক যে লাইনগুলো আমাদের চেক করার প্রয়োজন হয়, ওই লাইনগুলো আমরা চেক করেছি, তাই না স্যার? চেক করার পর পরবর্তী স্টেপে আমরা বিপিএস লাইন চেক করেছি। যখন বিপিএস লাইন চেক করলাম তখন দেখলাম যে বিপিএস লাইন কি শর্ট। যখন বিপিএস লাইন আমরা শর্ট পেলাম তখন বিপিএস লাইনের শর্ট আমরা রিমুভ করলাম। রিমুভ করার পর মোবাইলটা চালু হচ্ছিল না, তাই তো? এখান থেকে আমাদের ভিডিওটা স্টপ করে দিয়েছি, কারণ কাজটা অনেকটা লং হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা ইউএসবি চেক করলাম। যখন কম্পিউটার ইউএসবি ডিটেক্ট করলো, দেখলাম যে এটা অটোমেটিকলি কিবোর্ড মিডিয়াটেক পোর্ট পেয়েছিল, অর্থাৎ অটো মিডিয়াটেক পোর্ট পাচ্ছিল। যেহেতু অটো মিডিয়াটেক পোর্ট পাচ্ছে, তখন আমরা এটা কি করলাম, সিপিইউ এবং এমএমসি দুইটাই কি করলাম, রিবোলিং করলাম। ফার্স্ট টাইম সিপিইউ রিবোলিং করছি, হয় নাই, তারপর এমএমসি সহ রিবোলিং করলাম, তারপরেই মোবাইলটা কাজ হয়েছে। তো আমরা এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করেছি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কি শিখলেন এটা থেকে? প্র্যাকটিক্যাল কিছু শিখতে পারছেন? জি স্যার, অনেক কিছু শিখছি স্যার। এরকম কাজ আমি আগে কখনোই করিনি। আমার অভিজ্ঞতা ছিল, তবে এতটা অভিজ্ঞতা ছিল না। এখন আমি নিজে ইনশাআল্লাহ ফাইন্ড আউট করতে পারবো। এখন আপনি একটা মোবাইল যদি ড্যাড অবস্থায় আসে, যে কোনো মোবাইল ড্যাড অবস্থায় আসলে অ্যান্ড্রয়েড মোবাইল, আপনি কি পারবেন রিপেয়ার করতে স্টেপ বাই স্টেপ? ইনশাআল্লাহ। হোক বিপিএস লাইন শর্ট, হোক পাওয়ার আইসি শর্ট, হোক সিপিইউ শর্ট, পারবেন ফাইন্ড আউট করতে? ইনশাআল্লাহ পারবো। শিওর? শিওর স্যার। আচ্ছা, যে কোনো ধরনের আইসি, পেস্টিং আইসি উঠাইতে পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ। শিওর? শিওর স্যার। তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। এই কাজটাতে অনেক কিছুই শেখার ছিল, অনেক কিছুই কি ছিল, শেখার ছিল। আশা করি সবার মনে থাকবে। এবার আমরা পরবর্তী স্টেপে আরেকটি মোবাইলের কাজ করব, আইটেল। এটাও কি অবস্থায় আছে? ড্যাড অবস্থায় আছে। তো চলেন আমরা এইটাও স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব, ঠিক আছে? এটা কাজ করে দেখাবে সোহাগ হাসান ফরাজ। আমাদের, আপনি আসেন, আসেন। হ্যাঁ, চলবে। এদিক দিয়ে সাইড দিয়ে দেন ওনাকে, যান, তাহলে আপনি যেতে পারেন। এটা একটা আইটেল মোবাইল A661L, ড্যাড অবস্থায় আছে। আমরা এই মোবাইলটা কিছুক্ষণ আগেই রিপেয়ার করেছি, তাইলে এটা কি পারবেন এখন আপনি নিজে করতে? 100%। এটা ডায়াগ্রাম ছিল, এটা কিন্তু ডায়াগ্রাম নাই। পারবো স্যার। শিওর? শুরু করা যাক, কি বলেন সবাই? প্রস্তুত? চলেন।